এবার একদম এখানে মনোযোগ। 1-1.5 ঘন্টা আমরা কোরআন পাক থেকে যে আয়াতে কারিমাগুলি আজকের উলামায়ে কেরাম আগামী কালকে লাখ টাকা দিলেও পাবেন না। যায় দিন ভালো আসে দিন খারাপ। বলা সাইনাল ইনসান আলা ফিখুস। যত মনে করেন যে টেকনোলজি দেখছেন, ক্যামেরা, মিডিয়া, যদি হেদায়েত হইতো সবার প্রথম এই প্যান্ডেল ওয়ালা হেদায়েত হইতো, হেদায়েত হইতো মিডিয়া ওয়ালারা, হেদায়েত হইতো মাইক ওয়ালারা, হেদায়েত হইতো। আর যদি হেদায়েত হইতো সর্বপ্রথম আমরা হেদায়েত হইতাম। আপনারা তো পরে, আপনারা অনেক ভালো আছেন, আপনাদের ভুল ত্রুটি নেই, ভুল সব আমাদেরকে অযোগ্যদেরকে যখন আমরা এই জায়গায় বসে হাসির ওয়াজ লেখেন, সার্চ দেন, চলে আসবেন আউযুবিল্লাহ। হাসির ওয়াজ আল্লাহ রাসূলের কথা শুনলে, কোরআন সুন্নাহর কথা শুনলে রিকাতুল দুমুর রিকাতুল বুকা, চোখের পানি ফেলার কথা ছিল যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার রব সগীরা কবিরা গুনাহ সমস্ত গুনাহগুলি আমার রব আমার চোখের পানি দিয়ে মুছে দেওয়ার কথা ছিল। জায়গাটা বরবাদ করে ফেলেছে। মনে রাখবেন, যদি মনে করেন যে এই দুনিয়াতে আল্লাহ ওয়ালারা নেই, নবীর উত্তরসূরিরা নেই, ইউ আর অ্যাবসলিউটলি রং। আমার নবীর উত্তরসূরিরা এখন আছে, দুনিয়ার আনাচে কানাচে তেনারা এখনো খিদমত করছে, তেনাদের কাছে যেতে হবে। আপনি আমি কবরস্থানে সালাম দেই, সালাম দেওয়ার সুন্নাত, উত্তর নাও কি? আওয়াজ দেন কি? ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ। এখন আপনি যদি কবরস্থান ক্রস করে গেলেন, সালাম দিলেন না, আপনি কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন যদি আপনি সালাম না দেন। কিন্তু সুন্নাত আপনাকে পালন করতে হবে। এখন সালাম যখন দেই, আসসালামু আলাইকা ইয়া আহলাল, আওয়াজ দেন ইয়া আহলাল। আয়াতে কারিমা পড়ে আসি, আগে একটু শান্তিপ্রিয় জাতির সাথে কথা বলি। মুসলমান অর্থ কি জানেন? শান্তিপ্রিয় জাতি, ওটা এক সাইডে রাখেন। মুসলমান অর্থ হলো জ্ঞানী। মুসলমান অর্থ কি? জ্ঞানী। আমার নবী বলে, যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমান নিরাপদ, সে প্রকৃত মুসলমান। আর যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমানদের দেখছি না কি করে জিবা গিয়ে সুখ টানতে, এই করে সেই করে, যদি এরকম বলেন তাহলে বুঝবেন আপনি আর মুসলমান নাই। মুমিন অনেক দূরের কথা, মুমিন তো শুধু আল্লাহ রাসূলের কদমে পড়ে থাকে, ঠিক কি না? এগুলো বুঝেন, প্র্যাকটিস, ইসলামের প্র্যাকটিস চলে গিয়েছে। এগুলোকে বোঝার চেষ্টা করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান আমাদেরকে দূরে ঠেলার জন্য, আমাদেরকে আলাদা করার জন্য পৃথিবীতে বিশাল বড় এজেন্ডা কাজ করছে, যাদের নাম ইহুদি নাসারা, যারা দাজ্জালের ফিতনা আমাদের বর্তমান যুবকদেরকে এই টেকনোলজির মাধ্যমে ধ্বংস করে রেখেছে। ওই আল্লাহ তো দূরে থাক, সাধারণ মুমিন মুসলমান হতে পারছে না। আওয়াজ দেন ঠিক কি না? এক মুরব্বি ফোন করেছে যে শেখ দোয়া করবেন, আমার ছেলে খুব ভালো সব সময় ঘরে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িটাতে যায় না, আড্ডা বাড্ডার মধ্যে নাই। আমি বললাম মাশাআল্লাহ, এটা কিনে দিছেন? অ্যান্ড্রয়েড মোবাইল টোবাইল আছে? বলে হ্যাঁ হুজুর আছে। আমি বললাম আর বাইরে যেতে হবে না, গজব তো ভিতরেই, ঠিক না? ঠিক না? আল হুকমুর নকতা তিতা হলো মুমিন জানে তিত কলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? এইজন্য হকের কথা ভালোমতো শুনুন। এই জায়গাকে হাসি তামাশার জায়গা বানানো যাবে না, এন্টারটেইনমেন্ট হেদায়েতের জায়গা এটা বিনোদনের জায়গা নয়। এটাকে যদি বিনোদনের জায়গা করেন, আমি বর্তমান আজকে আমাদের অতিথি মহোদয়দের কাছে বলবো, আমাদের সরকার মহোদয় পর্যন্ত এটা পৌঁছে দিবেন। এই জায়গাটাকে আমরা সব রকমের মঞ্চ বানিয়ে ফেলেছি। এটা মিম্বার রাসূলের পাকের এখান থেকে দ্বীন শিক্ষা করে মানুষের মতো হওয়া দরকার ছিল। এখন এটাকে আমরা পাল্টে ফেলেছি। কেউ এটাকে রাজনৈতিক ময়দান বানিয়েছি, কেউ এটাকে খেলা হাসি তামাশার জায়গা, বিনোদন, ভাইরাল বক্তা নামে তক্তা বসায় দেন। আমাদেরকে এখানে এখন 50-60 বছরে যারা মাদ্রাসা আযাম উঠা বন্ধ হয়ে গিয়েছে। কেন? আমরা জানি কম, বলি বেশি। যারা জানেন বেশি তারা বলেন কম। তেনারা কষ্ট করেছেন, আকাবিরিনরা কষ্ট করেছেন। শাহজালি ইয়ামানি, শাহপলি ইয়ামানি, আর হযরত শাহজালি ইয়ামানি মুজাদ্দিদ ইয়ামানি বলা হতে নাকি বিয়ে শাদী করেন না জীবনে। হযরত নাসিরউদ্দিন সিপাহ সারা নিজের সন্তানের রক্ত ঝরিয়ে এই বাংলার বুকের মধ্যে ইসলাম দ্বীনকে কায়েম করেছে। এই দ্বীনকে কেউ চাইলে বুঝতে পারবে না, এটা আল্লাহ রাসূলের দ্বীন, মক্কাওয়ালার দ্বীন, মদিনাওয়ালার দ্বীন। এই দ্বীনকে হেফাজত করার দায়িত্ব আপনার আমার। এখানে স্টেজে বসা এবং নিচে মঞ্চে যারা, মঞ্চের বাইরে যারা শ্রোতারা বসা, অডিয়েন্স, সবাই শাহজাদায়ে রাসূল, শাহজাদায়ে নবী। এখানে সবাই নবী শাহজাদারা বসা। কথা বুঝেন নাই? সব নবী শাহজাদা। কার শাহজাদা? চৌধুরী সাহেব, ভুঁইয়া সাহেব, খান সাহেব, সৈয়দ সাহেব সব বাইরে রাখেন, তালুকদার সাহেব সব, কাদরি সাহেব, মাদানী সাহেব, তাহেরি সাহেব সব সাহেবকে সাইডে রাখেন। বাবা আদম সন্তান মুসলমান। আমরা ইহুদি নাসারা আপনার আমার থেকে বেশি জানে যে আমরা যদি একবার উঠে দাঁড়াই
কোনটা ওমর হয়ে যায় খবর তো নাই। যদি আলী হয়ে যায় তাদের তো নিস্তার নেই। খালিদ বিন ওয়ালিদ the sword of Allah Almighty, আল্লাহর যদি তলোয়ার সে খালিদ বিন ওয়ালিদ হয়ে যায় তাদের নিস্তার থাকবে না। আমার আপনার থেকে আমাদেরকে নিয়ে বেশি গবেষণা তারা করে। এইজন্য যায় দিন ভালো আসে দিন খারাপ। ওয়ালা সাইনাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, বান্দা তোমরা খুসরে আছো, অবনতিতে আছো। এখন বর্তমানে 24 ঘন্টা যাচ্ছে না, এখন 23 ঘন্টা করে যাচ্ছে সময়। এটা এখন গবেষণা আসতেছে 23 ঘন্টা করে আমাদের সময় যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা আপনার আমার জীবন থেকে গায়েব। আমাদের সময় কিভাবে দ্রুত করে দেওয়া হয়েছে, এভাবে আমাদেরকে ষড়যন্ত্র স্বীকার করেছে। এই যে ধরেন আমরা এখন আমাদের সরকার গঠনের মধ্যে দেশটাকে ঠিক করার জন্য আমরা ব্যস্ত ছিলাম এই কয়দিন। এই পর্যন্ত আমাকে অনেকে বলেছেন, হুজুর আপনি মাদানী হুজুর, আপনি মাদানী সাহেব, আপনি গণতন্ত্র পছন্দ করেন না। বললাম না, আমি গণতন্ত্রের মানুষ না, আমি খেলাফতের মানুষ, রিয়াসতের মানুষ। আমরা স্বপ্ন দেখি মাহাদির আসসালামের জন্য আমরা রিয়াসত খেলাফতের আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা জানি নাসরুম মিনাল্লাহ ফাতুন করিব, বিজয় মুসলমানদের জন্য আছে, একদিন বিজয় আসবে ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু আগে আমাদেরকে এই জায়গাগুলি ঠিক করতে হবে। এই জন্য গণতন্ত্র দিয়ে আপাতত আমাদের জায়গাগুলি ঠিক করছি আলহামদুলিল্লাহ। বহু বছর পর, আমি নারীদেরকে ছোট করছি না, নারী আমাদের মায়ের সমতুল্য, কিন্তু বহু বছর পর পুরুষতন্ত্র এসেছে। এখন যেই দেশের মধ্যে পুরুষতন্ত্র আছে, রব্বে করিম বলেন সেই দেশের মধ্যে আমি রহমত বরকত নাজিল করি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর জন্য রহমত। এতদিন ধরে মনে করছি গজবে আছি, অনেক কিছুর পরে যে শাহজালি আমানি রুচিলায়, শাহপানি আমানি ওলি আল্লাহর রুচিলায় আল্লাহ যে একটু মুখ তুলে তাকিয়েছেন, এটার জন্য শুকরগুজার হওয়া উচিত আমাদের। আলহামদুলিল্লাহ পড়বেন না? এরপরে বাকি যে আনুষঙ্গিক বিষয় আছে ওগুলো সরকার থেকে শুরু করে সবকিছু দেখবে। আমি ওই লোকই না, ওখানে ওই চ্যাপ্টারে যে কথা বলবো, আমি শুধু একটু বলতে চাই, আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে, প্যালেস্তিনের মধ্যে, গাজার মধ্যে আমাদের ভাই বোনদেরকে 2 মাসের বাচ্চা থেকে 90 বছরে বৃদ্ধ পর্যন্ত বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কেউ কথা বলছে না। আমাদের 30 বছর নামে ম্যাকডোনাল্ডস নামের কিছু বার্গার পৃথিবীর বাইরে ডোনাল্ড ট্রাম্পের এই তার ব্র্যান্ডের বার্গার, যেগুলোকে আমরা জানি অনেকে, এগুলো এই খাবার পাউরুটির মধ্যে শিশু বাচ্চাদেরকে 30 বছর ধরে পিষে তাদের রক্ত তাদের শরীরের মধ্যে ইনক্লুড করে তাদের শরীরের মধ্যে নিয়ে তাদের যৌবন ঠিক রাখছে, আর ওই বাচ্চাদেরকে পিষে পিজা বানিয়ে বার্গার বানাচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমানরাও খেয়েছে, ইহুদিন আসার মানুষ মানুষকে খেয়েছে। আমার নবী বলেছিলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, জাইয়ামে জাগির যুগ পার করবে, ওই আইয়ামে জাগির যুগকে হার মানাবে দাজ্জালের ফিতনা। আমরা বর্তমানে সেটা পার করছি। এগুলো শিক্ষিত সমাজ ছাড়া এখন বুঝার কেউ নেই, কারণ এগুলোর সাথে আমাদের লেনা দেনা নেই। এই ব্যাপারে কেউ কথা বলার নেই পৃথিবীর বুকে কি হচ্ছে এই ব্যাপারে, কারণ তারা হলো সব বড় বড় এই ফেসবুক ইউটিউবের মালিক। আমি শুধু ওদিকে যাব না, আমি শুধু এতটুকু বলতে চাই, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। রব্বে কারীম বলেছেন, হাবিব বলে দেন, লাকাদ রাদিয়াল্লাহু, এই যে দেখেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামদের নামের শেষে কেন রাদিয়াল্লাহু তাআলা বলা হয়? এই রাদিয়াল্লাহু তাআলা মানে হলো আল্লাহ তেনাদের উপর রাজি। সুবহানাল্লাহ, অতন করে বলছে, ভালো মতো খেয়াল করে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, সূরা ফাতিহা 26 পারা খুলে রাখো। আল্লাহ বলতেছেন ইউবাইউনাকা, কিয়ামত পর্যন্ত যেভাবে আবু বকর ওমর উসমানের উপর আমি রাজি, কিয়ামত পর্যন্ত তেমনি ভাবে সমস্ত বান্দার উপর, উম্মতের উপর রাজি হওয়ার জন্য ইউবাইউনাকা, আমি রাজি হওয়ার জন্য বসে আছি। শুধু একবার আমার নবীর পক্ষে চলে আয়, তুই আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ হয়ে তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। ঘোষণাকার, ঘোষণাকার। কি কষ্ট হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আপনি আমি মারা গেলে এখন আর কেউ দেখবেন দোয়াই করতে চায় না। জানাজার নামাজই পড়ে না ঠিক মতো, জানাজার পর দোয়াই তো উঠাই দিচ্ছে, ঠিক না? এই যে সামনে তারাবি আসবে, ইল্লা মাশাআল্লাহ, জানি না এরা কারা কার থেকে পড়াশোনা করে 20 টাকার তারাবিকে 8 টাকা তারে ইবাদত কাটিং সেটিং তো শয়তান করে। 20 টাকার তারাবি কিভাবে 8 টাকা হতে পারে? ইবাদত কিভাবে ঘাটতি হতে পারে? ইবাদত তো বেশি বেশি করবে, কিয়ামত লাইল করবে। আমার নবী বলেছেন, মাহে রমাদান এমন একটা মাস যেটা উম্মতের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না?
আপনাকে আমি সায়েন্টিফিক ভাবে বুঝিয়ে দিব, কোরআন সুন্নাহ দলিল চান, কোরআন সুন্নাহ থেকে বুঝাবো। আসেন, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগী রব্বে কারীম আমাদেরকে খামাখা কিছু দেন নাই, সমস্ত কিছু আপনি হাইয়ুল কাইয়ুমের মতো হয়ে যাবেন, যৌবন আপনার মধ্যে চলে আসবে ইবাদত বান্দেগী। সেই জিনিস আমরা ছেড়ে দিয়েছি ভাইরা আমার, এখন সব নকলের পিছনে দৌড়াই, আসল ছেড়ে দিয়েছি। আল্লাহ ওয়ালাদের মাজার কেন্দ্রিক করে এগুলোকে যারা ব্যবসা বানিয়েছে তারা খারাপ হতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালারা কখনো খারাপ হতে পারে না। যারা ওলি আল্লাহদের মাজার উপরে আঙ্গুল তুলছেন, আপনাদের কাছে করজোরে বলবো, আপনাদের একজন ইমামের মাজার দেখান। আপনারা তো মাজার মানেন না, কবর দেখান, আমরা জিয়ারত করব, আমরা ওখানে গিয়ে জিয়ারত করব। কসম করে বলছি, আপনারা যাদের থেকে পড়ে আসতেছেন আপনাদেরকে ধোঁকা দিচ্ছে আল্লাহ ওয়ালারাই হাকিকত ইসলাম, আর তেনাদের থেকেই পথ খুঁজতে খুঁজতে আপনি কামলিওয়ালা নবীর কদম পর্যন্ত পৌঁছাতে পারবেন। আমাদের কাছে জিজ্ঞেস করেন, সাজাল ইয়ামানি, শাপল ইয়ামানি, প্রত্যেকের কবর দেখাতে পারবো, মাজার দেখাতে পারবো। আমার আবেদ সমাদানি, জান সমাদানি, আমাদের শায়খ তরিকতদের প্রত্যেকে ওই আইডেন্টিফাই করে দেখাতে পারবো যে আমি কার থেকে পড়ে এসেছি। আমি তেনার কবর দেখাতে পারবো, মাজার দেখাতে পারবো, জিয়ারতের স্থান কবর দেখাতে পারবো। আমার শায়খের কবর থেকে কামলিওয়ালা নবীর কবরে আকদাস রওজাতুল মদিনা, রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ, ওই কামলিওয়ালার রওজা পর্যন্ত আমাদের সমস্ত ইমামদের কবর দেখাতে পারবো। যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র সুন্নি আকীদার দলরা, একমাত্র ইসলাম। ঠিক কিনা? জমাইনা দুই হাত তুলে ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ।